আল্লাহর দিকে তাকাই এই মুহূর্তে আপনার যত দুশমন আছে ইচ্ছায় অনিচ্ছায় আপনাকে কষ্ট দিছে সবাইকে মাফ করে দেন। যারা যারা মন থেকে মাফ করতে পারবেন তারা একবার বলেন আমিন। দুশমনকে মাফ, আমিন বলেন। দুশমনকে মাফ, কথা দিয়ে কষ্ট দিছে তারে মাফ, ব্যবহার দিয়ে কষ্ট দিছে তারে মাফ, জায়গা দিয়ে কষ্ট দিছে তারে মাফ, রাস্তা দিয়ে কষ্ট দিছে তারে মাফ, খাবার দিয়ে কষ্ট দিছে তারে মাফ, হাত দিয়ে কষ্ট দিছে তারে মাফ। যত প্রকার মানুষ আমাকে কষ্ট দিয়েছে, আমাদেরকে কষ্ট দিয়েছে, আল্লাহর দিকে তাকায় সবাইকে মাফ। মন থেকে ইনশাআল্লাহ হাত তুলে দেখেন, হাত তুলে দেখেন। মাফ 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 মাফ। এবার হাদিস শরীফ শুনেন, রাসূল বলছেন যে আল্লাহর দিকে তাকায় আল্লাহর অন্য বান্দাকে মাফ করে, আল্লাহ তাকেও মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এবার বলেন আমরা কি আসলে মাফ করছি নাকি মাফ নিছি? আমরা অন্যকে মাফ করে আল্লাহ থেকে নিজের মাফ নিছি। যে হিসাবটা মনে থাকবে ইনশাআল্লাহ। আপনাদের এলাকায় না সব জায়গায় দেখবেন আজকাল বাই বাইয়ের চেহারা দেখে না, অনারেন্ডে নাই ফানলার কেন এক ভাই আরেক ভাইয়ের চেহারা মি কেন চাই কি হদে এ মইল্লে আ চেহারা তুই নসাবি আহাতে বত্তা কি হইউ দে দিতে যান মইল্লে আ চেহারা নসাই ফোয়া মাইয়ের ডাহিরা হদে ইতে যান তো চাচা যেন আ চেহারা নসাই আহাতে বাহ তুই তো বহুত বাহাদুরি হাম করে ফেলি যাইতে লাগবো দে হন্ডে খবরত আসু দে হন্ডে দুনিয়ার তো দুনিয়ার নিয়ম তার খবরত না চলে ইবে আলাদা ইবে আলাদা এ তুই আর চেহারা নসাইস আজীব ব্যাপার, আজীব ব্যাপার। শুনুন ভাই মারা গেলে ভাইয়ের চেহারায় যাবে, জানাজায় যাবে, কথা বলেন না রে ভাই। চাচা মারা গেছেন, চাচার জানাজায় যাবেন ইনশাআল্লাহ।